নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটাল নতুন 60টি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হয়ে গেল। ঠিক আছে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এখানে যাবতীয় বিস্তারিত জিনিসগুলো আলোচনা করে দেবো আমরা। অফিসিয়াল নোটিফিকেশন থেকে কোন কোন জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী হয়েছে, বয়সের সময়সীমা কী রয়েছে, এখানে পরীক্ষা কবে থেকে হবে, তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে, এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। পাশাপাশি তোমাদের লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ক্লাস কিন্তু আমরা করিয়ে থাকি। ঠিক আছে, তো বন্ধুরা চলো বেশি সময় নষ্ট না করে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করে নিই। অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে 11/7/2024 তারিখে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ শুরু হয়ে গেল। অফিসিয়াল নোটিফিকেশনের প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীতে শূন্যপদ রয়েছে এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার, এই দুটি পোস্টে কিন্তু শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন শূন্যপদ রয়েছে। প্রথমে আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে যাবতীয় টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করে নিই। তারপরে তোমাদেরকে জানাচ্ছি পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কোন কোন জায়গা থেকে এই ভ্যাকান্সি এসছে, কারা কারা আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনে অফিসিয়াল যে সকল ডেটগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি। অন স্ক্রিন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের নোটিফিকেশন 11/7/2024 তারিখে বেরিয়েছে এবং সেই ডেট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপটি তোমরা করতে পারবে অনলাইনে। লাস্ট ডেট হচ্ছে 5/8/2024 তারিখ। 5/8/2024 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটি পোস্টের জন্য ফর্ম ফিল আপটি করতে পারবে। ঠিক আছে, তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের। সেই লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 14/8/2024 তারিখ থেকে 23/8/2024 তারিখ পর্যন্ত। ঠিক আছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এই দুটি পোস্টের জন্যই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে 14/8/2024 থেকে 23/8/2024 তারিখ পর্যন্ত। এবং তোমাদের সম্ভাব্য ডেট এখন পর্যন্ত যে ডেটটি ফিক্স রাখা হয়েছে সেটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য পরীক্ষা হচ্ছে 7/9/2024 তারিখে 11টা থেকে এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য তোমাদের পরীক্ষা 8/9/2024 তারিখে দুপুর 11টা থেকে। ঠিক আছে, এই দুটি ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে দেখে নিই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে কারা কারা আবেদন করতে পারবে। কর্মী পদে আবেদনের জন্য তোমাদের এখানে বলা হয়েছে যে যে ব্লকের শূন্য পদে এসছে সেই ব্লকের স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনটি করতে পারবে। কর্মী পদে আবেদন করার জন্য তোমাদের 18 থেকে 35 বছর বয়স হতে হবে এবং তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে কর্মী পদে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের পরীক্ষা যেটি রয়েছে প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তারপরে 10 নম্বরের মৌখিক পরীক্ষা, তোমরা সকলেই জানো এটি। ঠিক আছে, এবং 90 নম্বরের লিখিত পরীক্ষাতে তোমাদের এখানে বলাই হয়েছে যে অ্যাট লাস্ট তোমাদের 30 নম্বর কিন্তু পেতেই হবে ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য। 30 নম্বর না পেলে কিন্তু তুমি ফেল করবে। ঠিক আছে, তারপরে এখানে পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে। প্রথমেই তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে লিখিত পরীক্ষা 90 নম্বরে হবে। সেই নম্বরের লিখিত পরীক্ষার সিলেবাস দেখে নাও। প্রথমে হচ্ছে 150 শব্দের মধ্যে বাংলা ভাষায় একটি রচনা লিখতে হবে তোমাদেরকে। তারপরে হচ্ছে অঙ্ক থেকে তোমাদের থাকছে 20 নম্বর, 8 লেভেলের অঙ্ক থাকবে তোমাদের 20 নম্বরের, এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থেকে তোমাদের থাকবে এখানে 15 নম্বর। ঠিক আছে, এবং ইংরাজি থেকে থাকবে 20 নম্বর এবং জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে থাকবে তোমাদের এখানে 20 নম্বর। এই হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে, তো সিলেবাস হয়ে গেল। এই 90 নম্বরের লিখিত পরীক্ষাতে যারা যারা পাস করবে তারাই কিন্তু 10 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য কিন্তু ডাক পাবে। ঠিক আছে, চলো এখন আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য দেখে নিই। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যে সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে শূন্যপদ এসছে সেই সকল গ্রাম পঞ্চায়েতের যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তুমি একটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, তুমি সেই গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে পারবে, অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে তুমি সেই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হও না কেন তুমি কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, এবং আরও একটি কথা তোমাদেরকে এখানে বলে দিই, প্রত্যেকটি প্রার্থী কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটি পোস্টে আবেদন করতে পারবে। দুটি পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষার ডেট কিন্তু আলাদা আলাদা রয়েছে। ঠিক আছে, তো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে বয়সের সময়সীমা হচ্ছে 18 থেকে 35 বছর বয়স হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মিনিমাম তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারছো। ঠিক আছে,
বাকি সমস্ত কিছু এখানে নোটিফিকেশনে দেওয়া রয়েছে, তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও, এই নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। পাশাপাশি প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফগুলি তোমরা পেয়ে যাবে। চলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের আমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষার সিলেবাস দেখে নিই। তোমাদের এখানে প্রথমে 90 নম্বর লিখিত পরীক্ষা হবে। সেই 90 নম্বরের লিখিত পরীক্ষাতে যারা পাস করবে তাদেরকে কিন্তু 10 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, ঠিক আছে। এবং 90 নম্বরের লিখিত পরীক্ষাতে তোমাকে মিনিমাম 30 নম্বর পেতেই হবে পাস করার জন্য। সিলেবাস কি রয়েছে পরীক্ষার? আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে লিখিত পরীক্ষার 90 নম্বরের লিখিত পরীক্ষার সিলেবাস হচ্ছে প্রথমে 150 শব্দের মধ্যে একটি বাংলা ভাষায় রচনা লিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। রচনা কমন তোমাদেরকে দিয়ে দেবো, যে কোন কোন রচনা আসতে পারে সেগুলি পড়ে নেবে, সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে, ঠিক আছে। এরপরে হচ্ছে অঙ্ক হচ্ছে 20 নম্বরের। অঙ্ক নিয়ে কেউ ভয় পাবে না, আমাদের দুটো চ্যানেল রয়েছে, দুটো চ্যানেলে অঙ্ক নিয়ে ক্লাস দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। সেই ক্লাসগুলি তোমরা একবার দেখে নিলে প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের জন্য এক্সট্রাভাবে আরও কিছু ক্লাস আমরা করে দেবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমরা যখনই যে কোনো আইসিডিএস অঙ্গনওয়াড়ির ক্লাসের ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে পৌঁছে যায়, ঠিক আছে। এরপরে তোমাদের সিলেবাসে রয়েছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান থেকে 15 নম্বর, ইংরাজি থেকে থাকছে 20 নম্বর এবং জেনারেল নলেজ থেকে থাকছে 20 নম্বর। এতটুকু হচ্ছে তোমাদের সিলেবাস, ঠিক আছে। তো চলো এখন দেখে নিই যে এই নোটিফিকেশানগুলি কোন কোন জায়গা থেকে বেরিয়েছে এবং কোন কোন জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে। প্রথম যে নোটিফিকেশান সেটি হচ্ছে মাথাভাঙ্গা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা 2 অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে প্রথম নোটিফিকেশন। তো মাথাভাঙ্গা 2 অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টের যারা বাসিন্দা তারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে তোমাদের শূন্যপদ রয়েছে টোটাল 60টি। এই 60টি শূন্যপদের জন্য প্রত্যেকটি ব্লক থেকে তোমরা আবেদন করতে পারছো। পাশাপাশি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কোন কোন গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে তোমরা ওয়ান স্ক্রিন এখান থেকে দেখে নাও। প্রথমে হচ্ছে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে 11টি শূন্যপদ, তারপর রয়েছে বারাসোলমারি গ্রাম পঞ্চায়েতে 11টি, তারপর রয়েছে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে 11টি, তারপর রয়েছে লতাপাতা গ্রাম পঞ্চায়েতে 6টি, তারপর রয়েছে গৈকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে 8টি। টোটাল 47টি শূন্যপদ কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে। নেক্সট নোটিফিকেশন চলো আমরা দেখে নিই। নেক্সট নোটিফিকেশন আমাদের বেরিয়েছে এখানে কোচবিহার জেলার শীতলকুচি আইসিডিএস প্রজেক্ট থেকে, ঠিক আছে। শীতলকুচি আইসিডিএস প্রজেক্টের যে সকল ব্লকগুলি রয়েছে সেখান থেকে তোমরা এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে টোটাল 14টি শূন্যপদের জন্য তোমরা আবেদন করতে পারছো। পাশাপাশি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ তোমরা ওয়ান স্ক্রিন এখান থেকে দেখতেই পাচ্ছ। প্রথমে রয়েছে কালিসামারি গ্রাম পঞ্চায়েতে 60টি, তারপর রয়েছে বাড়া কাইমারি গ্রাম পঞ্চায়েতে 9টি, তারপর রয়েছে গোলেনাথহাটি গ্রাম পঞ্চায়েতে 8টি, তারপর রয়েছে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতে 10টি, তারপর রয়েছে গোসারিহাট গ্রাম পঞ্চায়েতে 60টি, তারপর রয়েছে লালবাজার গ্রাম পঞ্চায়েতে 17টি, ছোট্ট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতে 14টি এবং ভাউরের থানা গ্রাম পঞ্চায়েতে 12টি শূন্যপদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। নেক্সট নোটিফিকেশন বেরিয়েছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা 2 মেন আইসিডিএস প্রজেক্ট থেকে। তো মাথাভাঙ্গা 2 মেন আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সকল ব্লকগুলি রয়েছে প্রত্যেকটি ব্লক থেকে কিন্তু তোমরা এখানে তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে 8টি শূন্যপদ রয়েছে, 8টি শূন্যপদের জন্য তোমরা আবেদন করতে পারছো। পাশাপাশি এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা শূন্যপদ রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে 19 বিশা গ্রাম পঞ্চায়েতে 11টি, তারপর রয়েছে পেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে 6টি, তারপর রয়েছে নিশিগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতে 10টি, তারপর রয়েছে নিশিগঞ্জ 1 গ্রাম পঞ্চায়েতে 10টি, তারপর রয়েছে একে পাড়াদুবি গ্রাম পঞ্চায়েতে 60টি। টোটাল 44টি শূন্যপদ কিন্তু রয়েছে। এরপরে নেক্সট নোটিফিকেশন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা 1 অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট। মাথাভাঙ্গা 1 অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সকল ব্লকগুলি রয়েছে সেই সকল ব্লক থেকে এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে তোমাদের 3টি শূন্যপদ রয়েছে, 3টি শূন্যপদের জন্য আবেদন করতে পারবে। পাশাপাশি ওয়ান স্ক্রিন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য। প্রথমে রয়েছে কেদারহাট গ্রাম পঞ্চায়েতে 2টি, তারপর রয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েতে 1টি, তারপর রয়েছে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে 6টি, তারপর রয়েছে হাজারহাট 1 গ্রাম পঞ্চায়েতে 8টি, তারপর রয়েছে বাইরা ঘিরাহাট গ্রাম পঞ্চায়েতে 2টি। টোটাল 19টি শূন্যপদ রয়েছে। নেক্সট নোটিফিকেশন এসছে আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা দিনহাটা 2 মেন আইসিডিএস প্রজেক্ট থেকে। দিনহাটা 2 মেন আইসিডিএস প্রজেক্টে যে সকল ব্লকগুলি রয়েছে সেই সকল ব্লক থেকে তোমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পারের শূন্যপদ এসছে, ঠিক আছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য কিন্তু শূন্যপদ আসেনি। তো হেল্পারদের জন্য কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ তোমরা ওয়ান স্ক্রিন দেখে নাও। এখানে প্রথমে রয়েছে বামনহাট 1 গ্রাম পঞ্চায়েতে 8টি, তারপর বামনহাট 2 গ্রাম পঞ্চায়েতে 3টি, তারপর রয়েছে সুকারু
কুর্তি গ্রাম পঞ্চায়েতে 2টি, তারপর রয়েছে জি নারায়ণহাট গ্রাম পঞ্চায়েতে 2টি, তারপর রয়েছে কেটি গ্রাম পঞ্চায়েতে 4টি, তারপর রয়েছে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতে 1টি। টোটাল 20টি শূন্যপদ রয়েছে। নেক্সট নোটিফিকেশন আমাদের কোচবিহার জেলার দিনহাটা 2 অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে। এখানেও কিন্তু শুধুমাত্র আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের শূন্যপদ রয়েছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু শূন্যপদ এখানেও আসেনি। ঠিক আছে, পরে হয়তো আসতে পারে, তখন তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কতগুলি শূন্যপদ এখান থেকে তোমরা দেখে নাও। টোটাল হচ্ছে 25টি শূন্যপদ রয়েছে, যেখানে বুড়িরহাট 1 গ্রাম পঞ্চায়েতে 1টি, বুড়িরহাট 2 গ্রাম পঞ্চায়েতে 3টি, তারপর রয়েছে নাজিরহাট 1 গ্রাম পঞ্চায়েতে 2টি, নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতে 4টি, তারপর রয়েছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে 9টি, তারপর রয়েছে বাড়া সাগদাল গ্রাম পঞ্চায়েতে 6টি শূন্যপদ। নেক্সট নোটিফিকেশন আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা 1 মেন আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে। এখানে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা উভয়ের জন্যই কিন্তু শূন্যপদ রয়েছে। প্রথমে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর শূন্যপদ দেখি। তো এই জায়গায় যতগুলি ব্লক রয়েছে, এই সকল ব্লক থেকে তোমরা টোটাল 5টি শূন্যপদের জন্য এখানে কর্মী পদে আবেদন করতে পারছো। পাশাপাশি তোমরা অন স্ক্রিন এখানে সহায়িকা পদের জন্য কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে একবার দেখে নাও। শিকারপুর গ্রাম পঞ্চায়েতে 5টি, তারপর রয়েছে কুরসামমারি গ্রাম পঞ্চায়েতে 2টি, তারপর রয়েছে জোরেপাকি গ্রাম পঞ্চায়েতে 4টি, তারপর রয়েছে পাচাঘাড় গ্রাম পঞ্চায়েতে 3টি, তারপর রয়েছে হাজারহাট 2 গ্রাম পঞ্চায়েতে 5টি। টোটাল 19টি শূন্যপদ কিন্তু তোমাদের রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই যে নোটিফিকেশন, এগুলি কিন্তু প্রত্যেকটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার জন্য বেরিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো, তারা তোমাদের জেলার নামটি কমেন্টে জানাও। তোমাদেরও নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম যে ইলেকশনের পরেই কিন্তু তোমরা প্রত্যেকটি জেলাতে একে একে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নিয়োগ তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ একে একে বেরোতে শুরু করেছে। প্রত্যেকটা জেলার কিন্তু একে একে ধাপে ধাপে বেরোবে। সেই আপডেটগুলি তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। পাশাপাশি কোচবিহার জেলার যারা ক্যান্ডিডেট রয়েছে, এখানে যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদন কীভাবে করতে হবে তার ভিডিও আমরা অলরেডি তোমাদেরকে দিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আবেদনটি করতে পারো। ঠিক আছে, পাশাপাশি আমাদের কাছ থেকে যারা আবেদন করতে ইচ্ছুক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে গিয়ে তোমরা আমাদের নাম্বারে কমেন্ট করবে, তোমাদের আবেদনগুলি কিন্তু আমরা করে দেবো। ঠিক আছে, পাশাপাশি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি প্রেস করে নাও। তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলি রয়েছে তার ক্লাস কিন্তু আমরা খুব শীঘ্রই তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।